দেখতে চান রাজধানীবাসী। তবে এ নিয়ে কতটা তৎপর সিটি কর্পোরেশন সে বিষয়ে আরো জানাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিউল আহমেদ। সিউল, যাত্রাবাড়ী এলাকায় মশার উপদ্রব কেমন দেখছেন এবং মশা নিধনে সিটি কর্পোরেশনের কোনো তৎপরতা দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। ঠিক এই মুহূর্তে আমি কিন্তু আছি হচ্ছে রাজধানীর 50 নম্বর ওয়ার্ডে, যেটি আসলে যাত্রাবাড়ী, উত্তর যাত্রাবাড়ী, কুতুবখালী খাল সহ যে আশেপাশের এলাকা সেটা নিয়ে গঠিত। আসলে এই এরিয়াতে তো অনেক বছর যাবতীয় মশার যে উপদ্রব সেটি আমরা দেখতে পাচ্ছি। আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে হয়তো দেখতে পারবেন এই এলাকাতে কিন্তু কুতুবখালী খাল নামে একটি খাল রয়েছে, যেটি আসলে যাত্রাবাড়ির একবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো খালটা কিন্তু রয়েছে। খালটা অনেকবার পরিষ্কার করা হয়েছে, তবে প্রত্যেকবারই আমরা আসলে যেটি দেখতে পাই সেটি হচ্ছে খালে যে ময়লা সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে যে সামনে ডেঙ্গুর মৌসুম, সেই ডেঙ্গুর মৌসুমের কারণে কিন্তু এই যে খাল যেগুলো পরিষ্কার হচ্ছে না, কিংবা যে খালগুলো সেখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ময়লা দেখতে পাচ্ছি, যেগুলোতে আসলে পানি জমে থাকলে এডিসের লার্ভা হওয়ার কিন্তু একটি সম্ভাবনা রয়েছে। এই যে খালটি রয়েছে, খালটির পাশে কিন্তু একই সাথে বিভিন্ন ধরনের মসজিদ, মাদ্রাসা, আবাসিক এলাকা রয়েছে এবং একই সাথে বড় একটি বাজার রয়েছে, যে বাজার থেকে আসলে প্রতিদিনের যে পানি সেগুলো কিন্তু এই খালেই ফেলা হচ্ছে এবং যার কারণে কিন্তু এই খালের যেই স্রোতটি রয়েছে সেটি কিন্তু বন্ধ রয়েছে। খালটির বিভিন্ন জায়গায় পরিষ্কার করা হয়েছে, তবে বেশিরভাগ জায়গায় কিন্তু এই বিভিন্ন ধরনের বর্জ্যের কারণে কিন্তু এই খাল পুরোপুরি রূপে বন্ধ, যার কারণে পানি পাস হচ্ছে না। সবচেয়ে বড় যেটি বিষয় সেটি হচ্ছে যে খালের যে বিভিন্ন জায়গায় রয়েছে সেখানে কিন্তু এডিসের লার্ভা সহ কিন্তু আমরা কিউলেক্স মশার যে লার্ভা সেটি কিন্তু দেখতে পেরেছি। সাধারণ জনগণের সাথে কথা বলেছেন, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে মশার ওষুধ যতটুকু দেওয়া হয় সেখানে আসলে খুব একটা কাজে দিচ্ছে না। তবে সামনে যেহেতু ডেঙ্গুর মৌসুম সে কারণে কিন্তু তারা বলছেন যে এখানকার যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা যদি আরেকটু তৎপর হয় তাহলে কিন্তু তাদের জন্য ভালো হয়। বর্ণা এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ওয়ার্ড নম্বর 50 থেকে। রাজধানীর যাত্রাবাড়ী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সিউল আহমেদ।